গর্ভাবস্থায় বাচ্চা প্রসবের আগে ঠিক কি হয় বা কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে বাচ্চা প্রসবের সময় চলে এসেছে, এই বিষয়টা নিয়ে প্রায় বেশিরভাগ মায়েরা একদম চিন্তা টেনশন করে থাকে। বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে বা প্রথম ডেলিভারি রয়েছে, তারা সবচেয়ে বেশি চিন্তায় থাকেন যে সঠিক সময় ডাক্তারের কাছে যেতে পারবো তো, বা বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বাচ্চার ডেলিভারি নর্মালে হবে তো, নাকি বাধ্য হয়ে সিজার করতে হবে। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। কোন সময় আপনি ডাক্তারের কাছে যাবেন, কি করে বুঝবেন আপনার ক্ষেত্রে বাচ্চার প্রসবের সময় চলে এসেছে, এই পুরোটাই বিষয়ে ডিটেলসলিভাবে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও মুভি স্টার্ট। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি ডেলিভারি ডেট কবে, কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় ডেলিভারির আগে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি দেখা দেয়। এবার এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখলেই স্বাভাবিকভাবে অনেকে ভয় পেয়ে যায় যে হয়তো এখনই ডেলিভারির সময় চলে এসেছে বা বাচ্চার প্রসব এখনই হবে। সেক্ষেত্রে অনেকে ডাক্তারবাবুর কাছেও চলে যান, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে এটা কোনো প্রসবের ব্যথা না। তো এটা আদৌ কী ছিল? দেখুন, বাচ্চা প্রসবের যে ব্যথা সেটা কিন্তু দু ধরনের হতে পারে। একটা হলো নকল প্রসব ব্যথা, একটা হলো আসল প্রসব ব্যথা। আপনার ক্ষেত্রে যখন নকল প্রসব ব্যথা হবে তখন কিন্তু বাচ্চার প্রসব কখনোই হয় না। কিন্তু যদি আসল প্রসবের ব্যথা একবার শুরু হয়ে যায়, সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আপনার ক্ষেত্রে বাচ্চার প্রসব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসল প্রসবের ব্যথা কখনোই থামবে না। আশা করি কথাটা বোঝাতে পারলাম। দেখুন, নকল প্রসবের ব্যথা বলতে গেলে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে আপনার ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখবেন যে তলপেটে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, পেটটা শক্ত হয়ে আসছে, হাঁটাচলা করলে জনিপথের জায়গাটাতে টান টান ব্যথা অনুভূত হচ্ছে। এই ধরনের মাঝে মধ্যে ব্যথা কিন্তু আপনাকে অনুভূত হবে, এবং এই ব্যথাটা কিছুক্ষণ থাকে, আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। ব্যথাটা বাড়ছেও না, আর ব্যথাটা রেগুলারলিভাবে আসেও না। তো এই ধরনের ব্যথা প্রেগনেন্সি 9 নম্বর মাসে হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। এর মানে আপনার পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত আছে, যেটাকে বলা হয় ফলস লেবার পেন বা নকল প্রসব ব্যথা। মেডিকেল টার্মে এটাকে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলা হয় থাকে। তো এই ধরনের ব্যথা উঠলে কিন্তু কখনোই বাচ্চা প্রসব হয় না। এটা একটা সাইন বা এটা একটা লক্ষণ, যেটা স্বাভাবিকভাবে আপনার পুরো শরীরকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করে। এটা পুরোপুরি স্বাভাবিক, এর জন্য ভয় পাবেন। তবে কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা প্রসবের সময় চলে এসছে বা বাচ্চা ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যেও হবে, কি করে বুঝবেন? কারণ এই সময় অনেকে বুঝতে পারেন না, যার কারণে অনেকের ক্ষেত্রে বাচ্চার ডেলিভারিতে সমস্যা হয়ে থাকে বা বাচ্চার ক্ষতি হয়ে যায়। তো এই জিনিসটা জানা কিন্তু খুব জরুরি। বিশেষত যারা প্রথমবার গর্ভবতী রয়েছেন তারা কিন্তু মন দিয়ে শুনবেন। দেখুন, সাধারণত যখনই বাচ্চা প্রসবের সময় চলে আসে, এই সময় কিন্তু এই বিশেষ ধরনের লক্ষণ দেখা যায়। প্রেগনেন্সির 9 নম্বর মাসে কিন্তু স্বাভাবিকভাবে তলপেটে ভারী লাগা, ব্যথা, যন্ত্রণা হওয়া, এই ধরনের লক্ষণ কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তবে বাচ্চা প্রসবের আগে কিন্তু যেটা হবে যে আপনার ক্ষেত্রে যৌনিপথ থেকে এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হয়ে থাকে, যেটাকে সাধারণত আমরা বলি মিউকাস প্লাগ নির্গত হওয়া। দেখুন, প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সাদা সাপ নির্গত হয়, যেটা থাকে একটু তরল টাইপের এবং স্বচ্ছ কালারের, চেটচেটে টাইপের। কিন্তু প্রেগনেন্সির ডেলিভারির ঠিক আগের মুহূর্তে যে সাদা সাপটা নির্গত হয় বা মিউকাস প্লাগটা যেটা নির্গত হয়, সেটা একদম আলাদা রকম থাকে। মানে এটা থাকবে গাঢ় থকথকে টাইপের, এবং এর যে কালার সেটা থাকবে হালকা একটু পিঙ্কিশ কালার, মানে হালকা গোলাপি কালারের বা হালকা একটু ব্রাউনিশ কালারের, মানে রক্তের একটু লালাভ আভাস থাকবে। কারো কারো ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণেরও কিন্তু সাদা সাপ দেখা দিতে পারে। এই ধরনের গাঢ় থকথকে টাইপের সাদা সাপ নির্গত হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই সাদা সাপের পরিমাণ কিন্তু একটু বেশি পরিমাণে থাকে। এই ধরনের সাদা সাপ দেখলে বুঝবেন আপনার ক্ষেত্রে মিউকাস প্লাগ নির্গত হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এই মিউকাস প্লাগটা নির্গত হওয়া মানে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু জরায়ুর মুখ খোলা প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়, কারণ জরায়ুর মুখের কাছেই কিন্তু এই মিউকাস প্লাগটা আটকে থাকে। এবারে এই সময় বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু এই মিউকাস প্লাগটা বেরোতে শুরু করে। তার জন্য আপনার জরায়ুর মুখটাও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যায়, আর জরায়ুর মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। তো এই ধরনের সাদা সাপ দেখা মাত্রই বুঝে নিন আপনার ক্ষেত্রে যে কোনো টাইমে ডেলিভারি ব্যথা উঠতে পারে। সাধারণত এই মিউকাস প্লাগটা প্রেগনেন্সি 37 সপ্তাহের পরে যে কোনো টাইমে নির্গত হতে পারে। আর এই সময় সাদা সাপ নির্গত হলেই বুঝবেন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো এই সময় যেটা হয় যে ডেলিভারির ঠিক
1 থেকে 2 দিন আগে কারো কারো ক্ষেত্রে ডেলিভারির ঠিক কয়েক ঘন্টা আগে সাদা সাপটানিগত হয়। আর সাদা সাপটানিগত হওয়ার পরেই ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায়। তবে এই ডেলিভারি ব্যথাটা বা প্রসবের যে ব্যথা, সেটা যেটা বললাম যে একটু অন্যরকম থাকে। এই ব্যথাটা উঠলে, এই ব্যথাটা একবার উঠে গেলে কোনো মতেই থামে না। তো এই ব্যথাটা কী করে বুঝবেন? দেখুন, এই ব্যথাটা থাকবে আপনার কোমর থেকে তলপেটের দিকে ব্যথাটা আসতে শুরু করে এবং ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যায়। প্রথমের দিকে ব্যথাটা হালকাভাবে আসে, মন দিয়ে শুনবেন। প্রথমের দিকে ব্যথাটা হালকাভাবে আসে, আপনি বুঝতেও পারবেন না। প্রথমের দিকে দেখছেন যে কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা আসে, পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। তবে এই ব্যথাটা কিছুক্ষণ থাকছে, চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে আবার ব্যথাটা রিটার্ন আসছে, আবার সেম একই রকমভাবে ব্যথা আসছে, ব্যথাটা কিছুক্ষণ থাকছে, আবার চলে আসছে। এভাবে করে ব্যথা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এবারে যতবার ব্যথাটা আসছে, ব্যথাটা কিন্তু তীব্রভাবে আসতে শুরু করেছে। এভাবে করে তীব্রভাবে ব্যথা আসতে শুরু করেছে। আর সময়ের যে ব্যবধান, গেপ দিয়ে দিয়ে ব্যথাটা আসতে শুরু করছিল, কিন্তু সময়ের যে ব্যবধান সেটা কিন্তু কমতে শুরু করেছে। ব্যথাটা যতটা সময় যাবে বাড়তে শুরু করে আর সময়ের ব্যবধান কমতে শুরু করে। মানে 1 ঘন্টার মধ্যে আগে যেখানে 1 থেকে 2 বার, 2 থেকে 3 বার ব্যথা আসছিল, যতটা সময় যায় 3 থেকে 4 বার, 5 থেকে 6 বার, 7 থেকে 8 বার, এভাবে করে কিন্তু ঘন ঘন ব্যথা আসতে শুরু করে। এই ধরনের ব্যথা দেখলেই বুঝবেন আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। এটাই হলো আসল প্রসবের ব্যথা। এবার এই সময় কি হয়? এই সময় আপনার জোড়ার মুখ কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করে। প্রথমের দিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এভাবে করে কিন্তু যখনই 10 সেন্টিমিটার খুলে যায়, তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া বা ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় বাচ্চা প্রসবের জন্য। তো এই সময় যখনই ডেলিভারি ব্যথা উঠে যায়, সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনি বুঝতে পারলেন যে ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তবে খুব চিৎকার চেঁচামেচি করা বা খুব চিন্তা টেনশন করা যে বাচ্চার ডেলিভারি এক্ষুনি হয়তো হয়ে যাবে, এমনটা ভাববেন না। প্রসবের ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কখনোই বাচ্চা ডেলিভারি হয় না। বাচ্চা ডেলিভারি হতে বেশ কয়েকটা সময় লাগে। কারণ জরায়ুর যে মুখ, যেটা বললাম যে 1 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে, তো এই জরায়ুর মুখটা খুলতে অনেকের ক্ষেত্রে অনেকটা সময় লাগে। মানে যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়, মিনিমাম 12 থেকে 18 ঘন্টা, আবার কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আর যাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা, যাদের ক্ষেত্রে তৃতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তার জন্য রিল্যাক্স হয়ে এবং শান্ত মেজাজে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুরা আপনার জোড়ার মুখটি কতখানি খুলেছে এটা কিন্তু দেখে থাকেন এই দুটো আঙুল দিয়ে, যেটাকে সার্ভিক্স এক্সামিন বলা হয়ে থাকে। তো এই সার্ভিক্স এক্সামিন করে বারবার করা হয়ে থাকে, সে সিস্টার হোক বা ডাক্তারবাবু হোক, এটা কিন্তু বারবার করে থাকেন। এবং এইভাবে করে যখনই 10 মিনিট পর্যন্ত খুলে যায়, আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় বাচ্চা প্রসবের জন্য, নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসবের জন্য। আশা করি বুঝতে পারলেন। আচ্ছা, এই সময় আরেকটা জিনিস জানা প্রয়োজন। সেটা কি? সেটা হলো অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যথা নাও উঠতে পারে, অনেকের ক্ষেত্রে জল ভেঙে যেতে পারে। মানে সাদা সাপনিগত হলো, তার সঙ্গে সঙ্গে জল ভাঙতে শুরু করে দিয়েছে। জনিপথ থেকে দেখছেন যে এক নাগারে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে এবং এই জলটা পা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। আপনার পরনের পোশাক ভিজে যাচ্ছে, পেন্টি ভিজে যাচ্ছে এবং জলটা এক নাগারে পড়তে শুরু করেছে। এর মানে আপনার ক্ষেত্রে জল ভাঙা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই জলটা থাকবে একদম স্বচ্ছ কালারের, না কোনো কালার, না কোনো রকম গন্ধ থাকে, একদম স্বচ্ছ কালার। এই জল ভাঙাটাকেই বলা হয় থাকে আপনার ক্ষেত্রে ওয়াটার লিকেজ শুরু হয়ে গেছে। তো এই সময় কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই সময় এই ভুলটা কখনোই করবেন না। কি? সেটা হলো যে ব্যথা উঠেনি, ডাক্তারের কাছে যাবো কেন, শুধুমাত্র জল পড়ছে, এই ভুলটা করবেন না। অনেকের ক্ষেত্রে ব্যথা নাও উঠতে, অনেকের ক্ষেত্রে শুধুমাত্র জল ভাঙতে পারে, ব্যথা নাও উঠতে পারে। সেক্ষেত্রে এই সময়ও ডাক্তারের কাছে যেতে হবে, কারণ বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাচ্ছে। তো এই সময় ডাক্তারের কাছে গেলে অনেক সময় ডাক্তারবাবুরা ব্যথা উঠিয়ে থাকেন মেডিসিন দিয়ে। তো এই সময় আপনি বাড়িতে বসে থাকবেন না, দ্রুত ডাক্তারের কাছে যাবেন। এই সময় কিন্তু আপনার বাচ্চা প্রসবের সময় চলে আসছে। আচ্ছা, এই তো হলো আপনার বাচ্চা প্রসবের লক্ষণ। আশা করি বুঝতে পারলেন। সেটা কি কি? সেটা হলো প্রথমত আপনার ক্ষেত্রে সাদা সাপনিগত হবে, গাঢ় থকথকে টাইপের এবং উজ্জ্বল সাদা বর্ণের বা হালকা একটু রক্তের মতো লালাভ বর্ণের, পিঙ্কিশ কালার বা হালকা একটু ব্রাউনিশ কালার। এবং তার সঙ্গে সঙ্গে ব্যথা, তীব্র পরিমাণে কোমর থেকে তলপেটের দিকে ব্যথা আসে এবং ব্যথাটা ঘনভাবে আসতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে জল ভেঙে যাওয়ার লক্ষণটাও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। এই 3টা লক্ষণের মধ্যে কোনো একটা দেখা দিলে বুঝবেন আপনার ক্ষেত্রে বাচ্চার প্রসব কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। এটা কখন হয়? এটা বিশেষত প্রেগনেন্সির 37 সপ্তাহের পরে যে কোনো টাইমে হতে পারে। তবে এই সময় কোন লক্ষণটা দেখলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন, সেটা হলো আপনার জনিপথ থেকে। তবে এই সময় কোন লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন, এই বিষয়টাও জানা কিন্তু খুব জরুরি। মানে প্রেগনেন্সির 9 নম্বর মাসে
এর মধ্যে কোনো একটা লক্ষণ যদি আপনি দেখতে পান, সেক্ষেত্রেও কিন্তু 1 সেকেন্ডও বাড়িতে বসে না থেকে ডাক্তারের কাছে যেতে হবে। সেটা হলো আপনার জনিপথ থেকে প্রচুর পরিমাণে জল ভাঙছে, সে 37 সপ্তাহের আগে হোক বা পরে হোক, ডাক্তারের কাছে যেতে হবে। অথবা জনিপথ থেকে রক্ত নির্গত হচ্ছে, রক্ত বেরোলেও বাচ্চার কোনো ক্ষতি হয়েছে, সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যেতে হবে। অথবা আপনার বাচ্চার নড়াচড়া খুব কমে গেছে বা বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যেতে হবে। অথবা আপনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে পেটে ব্যথা করছে বা খুব বেশি পরিমাণে কোমরে ব্যথা করছে, এই ধরনের লক্ষণ দেখলেও ডাক্তারের কাছে যেতে হবে। তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তবে আশা করি খুব ডিটেলসলিভাবে বোঝাতে পারলাম। চলুন আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য মায়েরাও জানতে পারেন, কারণ প্রেগনেন্সিতে প্রত্যেকটা গর্ভবতী মাকে এটা জানাটা খুব জরুরি, কারণ বাচ্চার ডেলিভারি কখন হবে তিনি নিজেও জানেন না। তবে এই লক্ষণগুলো যদি জানতে পারেন তাহলে কিন্তু সঠিক সময় ডাক্তারের কাছে পৌঁছতে পারেন। চলুন আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন।